আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটা উপস্থাপন করব তা হচ্ছে দাখিল নবম শ্রেণীর। তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে আছো তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের একটি ক্লাস আজকে আমরা উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বাড়িতে নিজেরা অধ্যয়ন করবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসমু মুতামাক্কিন। আমরা জানি যে ইসমু মুতামাক্কিন হচ্ছে 16 প্রকার। ইসমু মুতামাক্কিন 16 প্রকারের মধ্যে এরাব দুই প্রকারের হয়, এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। এরাব বিল হরকত, এরাবটা দুই প্রকার, এরাব বিল হরকত আর এরাব বিল হুরুফ। এরাব বিল হরকত হচ্ছে জুম্মা, পাতাহা, কাসরা। এরাব বিল হুরুফ হচ্ছে ওয়া, আলেফ, ইয়া। তাহলে এরাবটা দুই প্রকার, এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। আর এরাবটা হয় শব্দে শেষক করে মহল্লে এরাব। এরাব প্রয়োগের স্থল হচ্ছে শব্দের শেষক কর। তাহলে এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। 16 প্রকারের মধ্যে 8 প্রকারের এরাব হয় এরাব বিল হরকত, 8 প্রকারের এরাব হয় এরাব বিল হুরুফ। তা আমরা এখানে প্রথম 3 প্রকার, মুফরাদ ও মুনসারাফু সহি। মুফরাদ অর্থ একক, মুনসারাফটা আমরা ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা মুনসারাফ আলোচনা করেছি। মুনসারাফ কাকে বলে? মুনসারাফ হচ্ছে হুয়া মা লাইসা ফিয়ে সাবাবানে ওয়াহিদুন ইয়াকুম মাকামাহুমা মিনাল আসবাবে তেসা। যে ইসমের মধ্যে আসবাবে মানা সরফের 9 সওয়াবের 2 সওয়াব এবং 2 সওয়াবের স্থলাবিশিষ্ট একটি সওয়াব থাকে না, তাকে বলা হয় মুনসারিফ। আর সহি মধ্যে সহি কাকে বলে? সরফের মধ্যে সহি বলা হয় যে শব্দের মূল অক্ষর হরফিল্য থাকে না, তাকে বলা হয় কি? সহি। আর সহিটা 3 প্রকার, আর সিহাত, সহিয়ে সালেম, সহিয়ে মাহমুদ, সহিয়ে মুদাফ। আর সহিয়ে সালেম কাকে বলে? যে শব্দের মূল অক্ষরে হরফিল্য থাকবে না। হুয়া মা খালাত হুরুফুল আসলিয়া মিন আরুফ ইল্লাতিন ও হামজা ও তাদিব। যে শব্দের মূল অক্ষরের মধ্যে হরফিল্য থাকবে না, হামজা থাকবে না এবং এক জাতীয় 2টি হরফ থাকবে না, তাকে বলা হয় কি? সহি। এটি ছিল সরফের সংজ্ঞা। আর নাহউর পরিভাষায় সহি বলা হয় যে শব্দে শেষক করে হরফিল্য থাকবে না, তাকে বলা হয় কি? সহি। যেমন জায়দুন শব্দটা নাহুর পরিভাষায় সহি। মুফরাদ মুনসারফ সহি, একক শব্দ যেটা মুনসারিফ হবে এবং যেটা কি হবে? সহি হবে। আসানি দ্বিতীয়, মুফরাদু মুনসারিফু জারি মাজরা সহি। এমন মুফরাদে মুনসারিফ যেটা সহির স্থলাভিষিক্ত, সরাসরি সহি নয়, মুফরাদু মুনসারিফ। যেমন জারি মাজরায় সহি কাকে বলে? জারে মাজরায় সহি বলা হয় যে এসএম এর শেষাক্ষর ইয়া তার পূর্বে সাকিন, যে এসএম এর শেষাক্ষর হরফিল্লত তার পূর্বের অক্ষর কি? সাকিন, তাকে বলা হয় জারি মাজরা সহি। যেমন জবিউন অর্থ হরিণ, দালবুন অর্থ বালতি। এখানে জবিউনের শেষাক্ষর ইয়া, তার পূর্বের অক্ষর বা এর মধ্যে সাকিন। দালবুনের শেষাক্ষর ওয়া, তার পূর্বের অক্ষর লামের মধ্যে সাকিন। এই জন্য জবিন এবং দালবুন হচ্ছে জারি সহি। আর সালেস তৃতীয়, জমু মুকাসসার জমায়ে কি? মুকাসসার। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে জমায়ে মুকাসসার। জমায়ে মুসাহাউন কাকে বলে? জমায়ে মুসাহাউন বলা হয় হুয়া মা লা, যার এক বচনে বৃত্তির মধ্যে কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় জমায়ে মুসাহাউন বা জমায়ে তাসি। আর জমায়ে মুকাসসার বলা হয় মা ইয়াতাগায়্যারু বিনাও মুফরাদিহি, যার এক বচনের বৃত্তির মধ্যে পরিবর্তন হয়, তাকে বলা হয় জমায়ে কি? মুকাসসার।
যেমন এক বচনের বৃত্তির মধ্যে কি পরিবর্তন হয়? রেজালুন, এটা ওয়াহিদে ছিল রাজুলুন, ওয়াহিদে ছিল রাজুলুন, জমা রেজালুন, জিমের পরে অতিরিক্ত একটি আলিফ আসছে। নেসাউন জমা, এক বচন ছিল ইমরাতুন, ইমরাতুন ওয়াহিদ মুফরাদ, আর জমা নেসাউন, এখানে এক বচনের বৃত্তি পরিবর্তন হয়ে গেছে, এক বচনের বৃত্তি জমার মধ্যে কি নাই? ঠিক নাই। তাহলে যে জমায়ের মধ্যে এক বচনের বৃত্তি ঠিক থাকে না তাকে বলা হয় জমায়ে কি? মুকাসসার। আর সেই জমায়ে মুকাসসারটা কি? যখন মুনসারফ পরিবর্তনশীল হবে, যখন মুনসারফ পরিবর্তনশীল হবে। তাহলে এই তিনটির এরাব হচ্ছে হালাত রফিতে জুম্মা, জুম্মা মানে পেশ, হালাত নসবিতে ফাতাহা জবর, হালাত জররিতে কাসরা জের। এখন কখন হালাতে রফিতে হবে? মুফরাদ মুনসারফ সহি, মুফরাদ মুনসারফ জারি মাজরা সহি, জমায়ে মুকাসসার মুনসারফ, এই তিনটা কখন হালাতে রফিতে হবে? সহজ কথা, আরও সহজ। এসএম কখন হালাতে রফিতে হয়? এসএমটি কখন হালাতে রফিতে হয়? এসএম যখন ফাইল হবে, এসএম যখন কি হবে? ফাইল হবে। কুল্লু ফাইলিন মারফুউন ও কুল্লু মাফুলু বিহি মানসুবুন ও কুল্লু মুজাফিলাই অবলিক মাজরুর, অকুল্লু মুজাফিলাই বা মাজরুরুন। তাহলে কুল্লু ফাইলিন মারফুন, প্রত্যেক ফাইলটা কি হয়? ফের বিশিষ্ট হয়। যত ফাইল আছে এসএমের মধ্যে যে এসএমগুলো ফাইল হবে সেই এসএমগুলো সবসময় মারফু হালাতে রফিতে হয়, হালাতে রফি। অকুল্লু মাফুলু বিহি মানসুব, সকল মাফুলু বিহি কি হবে? মানসুব হবে, হালাতে নসবিতে হবে। অকুল্লু মুজাফিলাই বা হরফজরের পরে যে এসএমটা আসে মাজরুর, সেটা মাজরুর হবে, হালাতে জররিতে হবে। তাহলে প্রত্যেক ফাইলটা হালাতে রফিতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? প্রত্যেক ফাইলটা হালাতে রফিতে হয়, প্রত্যেক মাফুলটা হালাতে নসবিতে হয়, প্রত্যেক মুজাফিলাই বা হরফজরের পরবর্তী এসএমটা হালাতে জররিতে হয়। তাহলে এখানে হালাতে রফিতে কি দ্বারা? জুম্মা দ্বারা হবে। হালাতে রফিতে বিল জুম্মা, হালাতে নসবিতে বিল ফাতা, হালাতে জররিতে বিল কাসরা। হালাতে রফিতে বিল জুম্মা ফেস দ্বারা হবে, হালাতে নসবিতে বিল ফাতা জবর দ্বারা হবে, হালাতে জররিতে বিল কাসরা জেদ দ্বারা হবে। যেমন আমরা উদাহরণ দেখি, জায়দুনটা মুফরাদ মুনসারফে সহির উদাহরণ, জবিয়ুন মুফরাদ মুনসারফে জারে মাজরা সহির উদাহরণ, এবং রিজালুন সেটা জমায়ে মুকাসসার মুনসারফের উদাহরণ। জায়দুন ও জবিয়ুন রেজালুন, জায়েদ আসলো, হরিণ আসলো এবং অনেকগুলো মানুষ আসলো। ফেল, জায়দুনটা ফাইল মিলি জুমলায়ে ফি'লিয়া, ফেল এবং ফাইল মিলি কি হয়? জুমলায়ে ফি'লিয়া। আর যখন আমরা পুরো বাক্যটা বলি, পুরো বাক্যটা ছিল জায়দুন, জবিয়ুন, রিজালুন। ফেলকে আনার পরে এই ফেলের উপরে জবিয়ুন আতফা হয়েছে, রেজালুন কি হয়েছে? আতফা হয়েছে। তাহলে তার কীভাবে? ফেল জায়দুন মাতুফু আলাই ওয়া হরফু আতফ, জবিয়ুন মাতুফু আউয়াল ওয়া হরফে আতফ, রেজালুন মাতুফু সানি, মাতুফ আলাই মাতুফু আউয়াল মাতুফু সানি মিলি ফাইল মিলি জুমলায়ে ফি'লিয়া, ফেল ফাইল মিলে কি হয়? জুমলায়ে ফি'লিয়া হয়। একইভাবে আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি, রাইতু জায়দান, আমি জায়দকে দেখেছি। রা ফেল, তু ফাইল, তু জমিরে বারেস ফাইল। জমির দুই প্রকার, জমির মানে সর্বনাম, জমির অর্থ সর্বনাম, জমির অর্থ আল কাতমু গোপন করা। তাহলে তু জমিরে বারেস কি? ফাইল। জমির মোস্তাতার হচ্ছে হুয়া হুমা হোম, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুমা, আন্তে আন্তুমা, আন্তুন আনা নাহানু। আর জমিরে বারেজ হচ্ছে তু তুমা তুম, তে তুন্না, এগুলোকে বলা হয় কি? জমিরে বারেজ। তো রা ফেল, তু জমিরে বারেজ ফাইল, জায়দান মা তুফালাই, আমি দেখেছি জায়েদকে, এবং আমি হরিণ দেখেছি, এবং আমি অনেকগুলো লোক দেখেছি। তাহলে এখানে আমি দেখেছি মানে কি? আমি ফাইল, আমি কর্তা।
আমি কাকে দেখছি? জায়েদ দেখছি, হরিণ দেখছি, অনেকগুলো লোক দেখেছি। তারা কর্তার কর্ম যার উপর ফটিত, মা ওয়াকা আলাইহি ফেলুল ফাইল, মা ওয়াকা আলাইহি ফেলুল ফাইল, কর্তার কর্ম যার উপর ফটিত হয় তাকে বলা হয় কি? মাফুল। তাহলে এখানে আমি দেখেছি, আমার দেখাটা ফটিত হয়েছে কিসের উপরে? জায়েদের উপরে, জবিয়ের উপরে এবং রেজালের উপরে। এই জন্য জায়েদ মাফুলু বিহি, জবিয়ান মাফুলু বিহি, রিজালান মাফুলু বিহি। তাহলে তারকিব কি হবে দেখো, রা ফেল, তু জমিরে বারেস ফাইল, জায়দান মাফুলু বিহি, জায়দান মাতুফু আলাই ওয়া হরফাত ফ, জবিয়ান মাতুফু আউয়াল ওয়া হরফাত ফ, রিজালান মাতুফু সানি, মাতুফ আলাই, মাতুফু আউয়াল এবং মাতুফু সানি মিলে রায়তু ফেল ফাইলের মাফুলু বিহি, মাফুলু বিহি, ফেল ফাইল মাফুলু বিহি মিলে জুমলায়ে ফি'লিয়া। মারারতু বেজায়েদিন অজবিন ও রেজালিন, আমি জায়েদের ফাঁস দিয়ে অতিক্রম করেছি, হরিণের ফাঁস দিয়ে অতিক্রম করেছি এবং অনেক লোকের ফাঁস দিয়ে অতিক্রম করেছি। এখানে জায়েদের মধ্যে এরাব হচ্ছে বিল কাসরা, জের দ্বারা, জবিনের মধ্যে এরাব জের দ্বারা, রেজালের মধ্যে এরাব কি দ্বারা হয়েছে? জের দ্বারা হয়েছে। কারণ কি? মারারা ফেল তু ফাইল, মারারা ফেল তু কি? ফাইল। মারার তো আমি অতিক্রম করেছি, তো মারারা ফেল তু জমিরে বারেস ফাইল, আমি ফাইল, আমি অতিক্রম করেছি বে জায়দিন, জায়দের ফাঁস দিয়ে, বা হরফেজর। আমরা জানি হরফেজর 17টা, বাও তাও কাফলাম ওয়া মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। হরফেজরের কাজ কি? হরফেজরগুলো আল হুরুফুল জাররা, এগুলো তাদখুলু, এগুলো তাদখুলু আলাল এসএম, এসএমের আগে আসে, তাদখুলু আলাল এসএম, এসএমের আগে আসি, এসএমের শেষে কি দেয়? জের দেয়। এসএমের আগে এসে এসএমের শেষে জের দেয়। তাহলে মারারা ফেল তু ফাইল বা হরফেজর, এ জায়দিন হচ্ছে মাজরুর, জায়দিন মাজরুর, হরফেজর মাজরুরের মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলায়ে ফি'লিয়া। যদি মারারতু বেজায়দিন আলাদা জুমলা ধরা হয়, আর যদি আমরা মারারতু বেজায়দিন অজবিন ও রেজালিন সম্পূর্ণ একটি জুমলা ধরি, তাহলে তার কীভাবে? বা হরফেজর, বা কি? হরফেজর, জায়দিন মাতুফ আলাই ওয়া হরফাত ফ, জবিয়িন মাতুফ আউয়াল ওয়া হরফাত ফ, রেজালিন মাতুফ সানি, মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি মিলি হরফেজর, হরফেজর মাজরুর মিলি মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলি জুমলায়ে ফি'লিয়া, ফেল ফাইল মুতাআল্লাক মিলি কি হয়? জুমলায়ে ফি'লিয়া হয়। তাহলে আমরা প্রথম 3 প্রকার বুঝলাম। প্রথম 3 প্রকার হালাতে রবিতে বি জুম্মা ফেস দ্বারা হবে, হালাতে নসবিতে বিল ফাতা জবর দ্বারা হবে, হালাতে জরিতে বিল কাসরা কি দ্বারা হবে? জের দ্বারা হবে। এখন আমরা আর একটা প্রকারটা আমরা একটু দেখি। আমরা এরাব বিল হরকত, আমরা এখন এরাব বিল হরকত মোট 8 প্রকার। এরাব বিল হরকত 8 জায়গা হয় এসে মোতামাক্কেনে। এর মধ্যে আমরা প্রথম 3 প্রকারের এরাব বিল হরকতটা দেখলাম। আজকের ক্লাসে আমরা এরাব বিল হুরুফ দেখব, একটি এরাব বিল হুরুফ দেখব। একটি এরাব বিল হুরুফ কীভাবে হয়? আসমাও সিত্তাতু মুকাব্বারা, আসমাও সিত্তাতু মুকাব্বারা মুওয়াহাদাতুন, মুকাব্বারাতান, আসমাও সিত্তাতু মুকাব্বারা মুওয়াহাদাতান মুজাফাতান ইলা গায়রিয়া মুতাকাল্লিম। আসমা এসএম সমূহ সিত্তাতু 6টি এসএম, মুকাব্বারা যেগুলো বড় 6টি এসএম, মুওয়াহাদা যেগুলো এক বচন, মুজাফাতান ইলা গায়রিয়া মুতাকাল্লিম যেটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য এসএমের দিকে এজাফত হবে, যেটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য এসএমের দিকে কি হবে? এজাফত হবে। কোনো অবস্থায় ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হবে না। এখন আসমায়ে সিত্তা মুকাব্বারা 6টি বড় বড় এসএম, সেগুলো কি? আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু। এই 6টিকে বলা হয় বড় এসএম। আবুন অর্থ পিতা, আখুন অর্থ ভাই, হামুন অর্থ স্ত্রীর ভাই। এবার সে দেবর বাসুর। আরবিতে হামুন বলতে স্ত্রীর ভাইকে বোঝায়। স্ত্রীর ছোটো ভাইকে আমাদের ভাষায় আমরা দেবর বলি, বড় ভাইকে বাসুর বলি। আরবিতে একই শব্দ দ্বারা দেবর এবং বাসুরকে বোঝায়। হানুন অর্থ লজ্জাস্থান, ফামুন অর্থ মুখ, জু অর্থ বিশিষ্ট। যেমন আমরা বলি জু মালিন সম্পদওয়ালা, জু ইলমিন জ্ঞানওয়ালা, জু ইলমিন জ্ঞানওয়ালা, জু মালিন সম্পদওয়ালা।
এই ছয়টির এরাব হচ্ছে হালাতু রফিতে বিল ওয়া। এই ছয়টি যখন এসেম হবে, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, এই ছয়টি আসমায়ে সেত্তায় মোকাব্বারা যখন এগুলো ফাইল হবে তখন হালাতু রফিতে কী দ্বারা হবে? বিল ওয়া দ্বারা হবে। হালাতু নসবিতে বিল আলিফ, আলিফ দ্বারা হবে। হালাতু জররিতে বিল ইয়া, কী দ্বারা হবে? ইয়ে দ্বারা হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যা আবুকা, তোমার আব্বা আসলো। যা ফেল, আবুকা, আবুকে ইয়ে মোতাকাল্লেম ছাড়া এজাবত করা হয়েছে। আবুন শব্দকে ইয়ে মোতাকাল্লেম ছাড়া অন্য একটি জমির, এসমে জমিরের দিকে এজাবত করা হয়েছে। যখন আবুটাকে ইয়ে মোতাকাল্লেম ছাড়া অন্য একটা এসএমের দিকে, এসএমটা ইসমে জহের হোক, ইসমে জমির হোক, অন্য একটা এসএমের দিকে যখন এজাফত করা হয় তখন হালাতে রফিতে কি আবুনটা ওয়াও দ্বারা হবে। আর হালাতে রফি কখন হয়? এসএম যখন ফাইল হয়। আমরা এখানে দেখি, যা আবুকা, তোমার আব্বা আসলো। তোমার আব্বা এখানে ফাইল, কারণ তিনি আসছেন। আর আবুনকে সম্পর্ক করা হয়েছে এই কাফের সাথে। অর্থ তোমার বা আপনার আব্বা আসিল। যা ফেল, আবু মুজাফ, কাফ মুজাফিলাই মিলি ফাইল মিলি জুমলায় ফেলিয়া। রায়তু আবাকা, রায়তু আমি দেখলাম। রায়তু অর্থ আমি দেখলাম। তো রা অর্থ দেখা, তু মানে আমি ফাইল, আমি কর্তা। আমি দেখলাম, আমি কাকে দেখলাম? আবাকা, তোমার আব্বাকে। আমি যাকে দেখলাম, আমার দেখাটা যার উপরে প্রয়োগ হয়েছে, মা ওয়াকা আলাই ফিলুল ফাইল, কর্তার কর্ম যার উপরে ফটিত হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় মাফুল। তাহলে আমি দেখলাম কাকে? তোমার আব্বাকে দেখলাম। আবুন শব্দটা এখানে মাফুল, আর মাফুলটা কুল্লু মাফুলিন মানসুব। প্রত্যেকটা মাফুল কি হয়? মানসুব হয়। আর হালাত নসবিতে আবুনটা কী দ্বারা হবে? বিল আলিফ দ্বারা হবে। এই জন্য এখানে রায়তু আবাকা, আমি তোমার আব্বাকে দেখলাম। রা ফেল, তু ফাইল, আবাকা মুজাফিলাই মিলে মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলায় ফেলিয়া। মারারতু বে আবিকা, আমি তোমার আব্বার ফাঁস দিয়ে অতিক্রম করলাম। মারারতু আমি গেলাম, অতিক্রম করিলাম, বে আবিকা তোমার আব্বার ফাঁস দিয়ে। বা হরফজরের পর আবুন এসেছে। হরফজরের কায়দা হচ্ছে, হরফজর এসএমের আগে আসে, এসএমে শেষ করে কি দেয়? জেদ দেয়। হালাতে জরুরি হয়। হরফজর কোনো এসএমের আগে আসলে ওই পরবর্তী এসএমটা, হরফজরের পরবর্তী এসএমটা হালাতে জরুরিতে হয়। আর হালাতে জরুরিতে এখানে আসমায়ে সেতে মোকাব্বারা হালাতে জরুরিতে কি দ্বারা হয়? বিলিয়া, ইয়ে দ্বারা হয়। এই জন্য এখানে মারারতু বে আবিকা হয়েছে। মারারা ফেল, তু ফাইল, বা হরফজর, আবিকা মুজাফিলাই মিলে মাজরুর, হরফজর মাজরুর মিলে মোতাল্লাক, ফেল ফাইল মোতাল্লাক মিলে জুমলায়ে ফেলিয়া হয়। তাহলে আসমায়ে সেত্তায়ে মোকাব্বারা ছয়টি বড় বড় এসএম এর এরাব হচ্ছে হালাতে রফিতে বিল ওয়া, হালাতে নাসবিতে বিল আলিফ, হালাতে জরুরি এরাবটা হবে না। শর্ত হচ্ছে এই ছয়টি মোকাব্বারা হিসেবে ব্যবহৃত হবে, মোসাগ্গারা হিসেবে ব্যবহৃত হবে না। দ্বিতীয়, আইয়াকুনাল মুওয়াহাদা, যখন এই ছয়টি এসএম যখন মুওয়াহাদা এক বচন হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু বহু বচন হিসেবে ব্যবহৃত কি হবে না। আইয়াকুনাল মুজাফাত ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম, যখন এই ছয়টি এসএম ইয়ে মুতাকাল্লিম ছাড়া অন্য এসএমের দিকে এজাফত হবে। যখন এই ছয়টি এসএম ইয়ে মুতাকাল্লিম ছাড়া অন্য এসএমের দিকে কি হবে? ইজাফত হবে, তখন এই এরাবটা সংগঠিত হবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে, যদি আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু এই ছয়টি এসএম যদি টোটাল এজাফত না হয়, এই ছয়টি এসএম যদি এজাফত না হয়, এখানে বলা হয়েছে যখন এজাফত হবে মুজাফাতান, ছয়টি এসএম যদি এই ছয়টি এসএম এজাফত না হয়, যেমন আমরা দেখি, যদি এজাফত না হয় তাহলে হবে যা আবুন, রায়তু আবান, মারারতু বিআবিন। যদি এই ছয়টি এসএম এজাফত না হয়, যেভাবে আছে মুফরাদ সেভাবে শব্দটা থাকবে একক শব্দ, তাহলে এটার এরাবটা হবে এরাব বিল
এরাব বিল হরকত। যদি এই 6টি ইসম এজাফত না হয় তাহলে 6টি ইসমের এরাবটা কি হবে? এরাব বিল হরকত হবে, তখন আর এরাব বিল হুরুফ হবে না। যেমন যা আবুন, আব্বা, আব্বা আসলো। রায়তু আবান, আমি আব্বাকে দেখেছি। মারারতু বে আবিন, আমি আমার আব্বার ফাঁস দিয়ে অতিক্রম করেছি। একই অবস্থা যা আখুন, ভাই আসলো। রায়তু আখান, আমি ভাইকে দেখেছি। মারারতু বে আখিন, আমি ভাইয়ের ফাঁস দিয়ে গিয়েছি। যা হামুন, যা হামুন, দেবর আসলো। রায়তু হামান, আমি দেবরকে দেখলাম। মারারতু বে হামিন, আমি দেবরের ফাঁস দিয়ে কী করলাম? অতিক্রম করিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা ইসে মোতামাকে 16 প্রকারের মধ্যে আমরা প্রথম জানলাম এরাবটা দুই ভাগে হয়, এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। আর এরাব বিল হরকতটা 8 প্রকার এরাব বিল হরকত হয়, 8 প্রকার এরাব বিল হুরুফ। আমরা প্রথম 3 প্রকার সম্পর্কে অবহিত হলাম। এরপরে আমরা এরাব বিল হুরুফের একটি প্রকার আসমায়ে সিত্তে মুকাব্বারা মুওয়াহাদাতান মুজাফাতান ইলা গায়রিয়া মুতাকাল্লিম সম্পর্কে আমরা অবহিত হলাম। আশা করি তোমরা বাসায় ইসম মুতামাক্কিনের এই যে 4টি প্রকার আমরা আলোচনা করেছি, তোমরা নিজেরা বাসা আমাদের ক্লাসটা দেখবে এবং বাড়িতে নিজেরা নোট করে যদি কোনো বিষয় প্রশ্ন জাগ্রত হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পিতামাতা সহ বাসা বাড়ি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য আমাদের শুভকামনা রইল। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।